আপনি কি প্রাইম লোকেশনে বাড়ি খুঁজছেন, যেখান থেকে এনএসসি বোস রোড হবে মাত্র 2 মিনিটের হাঁটা পথ এবং মেট্রো স্টেশন কিন্তু একদমই সামনে? তাহলে আজকের এই প্রপার্টির ভিডিওটি একদমই আপনার জন্য তৈরি হয়েছে। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে একটা 1100 স্কোয়ার ফিটের 3 বেডরুমের ফ্ল্যাট, 3 সাইড ওপেন, যেখানে আপনারা দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং উত্তর দিক পেয়ে যাচ্ছেন খোলা, এবং দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে আবার বাইলেন রয়েছে। তো ওই জায়গাটা আপনারা কিন্তু প্রপারলি পুরোপুরি ওপেনই পেয়ে যাবেন। লোকেশনটা কিন্তু খুব ভাইটাল জিনিস এবং লোকেশনটা একটা যথেষ্ট প্রাইম এবং প্রমিসিং লোকেশনে পড়ছে। গীতাঞ্জলি মেট্রো স্টেশন যেটা রয়েছে, যেটা নাকতলা এরিয়া, তো সেই মেট্রো স্টেশন থেকে মাত্র 400 মিটার অর্থাৎ 2 থেকে 2.5 মিনিট হাঁটা পথেই কিন্তু আজকের প্রপার্টিটা পেয়ে যাবো। এনএসসি বোস রোড থেকেও মোটামুটি 400 মিটারই ধরে রাখতে পারেন। আর এনএসসি বোস রোড সম্পর্কে আই হোপ আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই, গড়িয়ার যে 5 নম্বর বা 6 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে, ওই লোকেশন থেকে হাওড়া যাওয়ার বাসগুলো কিন্তু পুরোপুরি এনএসসি বোস রোড দিয়েই চলে। অথবা যদি মনে করেন অটো রুট, তাহলে এনএসসি বোস রোডটায় কিন্তু প্রচুর অটোর আপনারা অপশান পেয়ে যাবেন, যেগুলো মেনলি টলিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত কানেক্টিং করছে। আপনি এই ফ্ল্যাটটিকে আপনার বাড়ি হিসাবে কেন বাছাই করবেন, তার জন্য কিন্তু বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, ফ্ল্যাটটি কিন্তু 3 দিক খোলা, ভীষণই আলো বাতাসপূর্ণ, দেখতেই পাচ্ছেন আলো বাতাসের কিন্তু কোনো রকম অভাব নেই। দ্বিতীয়ত হচ্ছে এনএসসি বোস রোড থেকে কিন্তু মাত্র 2 মিনিটের হাঁটা পথ এবং গীতাঞ্জলি মেট্রোর একদমই সামনে, যথেষ্ট প্রমিসিং এবং প্রাইম লোকেশন এটি। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, বাজার, হসপিটাল প্রত্যেকটা জিনিস কিন্তু একদম বিল্ডিং থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথে পেয়ে যাচ্ছেন। আজকের যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে একটা 12 বছরের পুরনো প্রপার্টি এবং 3 সাইড ওপেন, সেটা তো বলেইছি, পুরোপুরি মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ইউবিএস। যদি মনে করেন ব্যাংক লোন দেবেন, যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন নিতে পারেন, সেই দিক নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। সিএসসির ইলেকট্রিক কানেকশন এবং কর্পোরেশনের জলের কানেকশন এখানে অ্যাভেলেবেল থাকছে। আর একটা বড় জিনিস, 4 হুইলার ইন্ডিপেন্ডেন্ট কভার্ড কার পার্কিং এই ফ্ল্যাটের সাথে থাকছে। আশা করছি একটা ভালো প্রপার্টি আপনাদেরকে আজকে শেয়ার করতে পারবো। কন্টিনিউ করতে থাকুন। বিল্ডিংয়ের একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে বিল্ডিংয়ের সামনের দিকটা, দেখুন নিচেটা পুরো আমরা কার পার্কিং অপশান পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন, G+3, খুব সুন্দর বিল্ডিং ফ্রন্ট এলিভেশন। আমরা আজকের ফ্ল্যাটটা পেয়ে যাব সেকেন্ড ফ্লোরে। প্রপার্টির ছাদে আমি চলে এসেছি। এখানে ছাদে রুফ ট্রিটমেন্টের কাজ তো পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে, কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ হিসাবে দেখাই আপনাদেরকে, দেখুন পুরো ছাদটা কিন্তু সেট দিয়ে আপনারা এখানে কভার আপ পেয়ে যাচ্ছেন। এর ফলে ডিরেক্ট সানলাইট কিন্তু ছাদে বিন্দুমাত্র কখনোই আসবে না। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে, যে কোনো সময় আপনারা ছাদে জামা কাপড় তো শুকনো করতে দিতেই পারেন, এছাড়া যে কোনো ছোটোখাটো গেট টুগেদার কিন্তু ছাদেরটা অনায়াসেই আপনারা অ্যারেঞ্জ করে নিতেই পারেন। আর অনেকটা হাইট পর্যন্ত দেখুন এখানে ছাদে বাউন্ডারি ওয়ালের কাজটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া আছে। আর এই হচ্ছে দেখুন, যেটা হচ্ছে নাকতলা বা গীতাঞ্জলি মেট্রো এরিয়ার আশেপাশের এরিয়াটার ভিডিও ট্যুর। যথেষ্ট জমজমাট একটা এরিয়া এবং বেশ ঘনবসতিপূর্ণ। আর এই হচ্ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। ছাদের একটা পোর্শন আমি দেখালাম আপনাদেরকে, এখান থেকে কিন্তু সেকেন্ড আর একটা পোর্শন রয়েছে। তো বেশ বড় স্পেসিয়াস ছাদ আপনারা এই প্রপার্টিটার সাথে পেয়ে যাবেন, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তো এই হচ্ছে ছাদের বেসিক্যালি সেকেন্ড পোর্শনটা। আর ছাদের সেকেন্ড পোর্শনের এইখানে দেখুন, এখানে আপনারা একটা এক্সট্রা করে টয়লেটের অপশনও পেয়ে যাচ্ছেন। ওপরে যে জলের ট্যাঙ্কটা, ওটা কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে। পুরোপুরি মোজাইকের স্টেয়ার এই জায়গায় থাকছে, অনেকটা চওড়া, এটা 5 ফুট চওড়া স্টেয়ার আমরা পেয়ে যাচ্ছি। পাশে যে রেলিংয়ের কাজটা করা আছে, এটাও কিন্তু বেশ মানানসই। স্টেয়ার তো এদিক দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, তার আগে সামনের দিকের যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটের ভিডিওটাই দেখাবো, কিন্তু ফ্লোরিংয়ের কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে যে ফ্লোরিং রয়েছে, এটাও মোজাইকের ফ্লোরিং। সামনের দিকে এই জায়গাটাতে আমরা 2টো ফ্ল্যাট পেয়ে যাচ্ছি, 2টো ফ্ল্যাটই অকুপাইড রয়েছে। এবং এর ঠিক অপোজিট দিকে এইখানটাতে দেখুন, এটা হচ্ছে লিফটের অপশানটা রয়েছে। আমরা অ্যাট দিস মোমেন্ট রয়েছে সেকেন্ড ফ্লোরে। আর আজকে আপনাদেরকে 3 সাইড ওপেন ফ্ল্যাটটা দেখাবো, যেটা হচ্ছে 3 BHK 1100 স্কোয়ার ফিট। প্রপার্টিতে ঢোকার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে কলিং বেলের অপশান অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, এক্সট্রা করে এখানে দেখুন কোলাপসেবলের গ্রিল অলরেডি ইনস্টলড। দরজার হাইট কিন্তু অনেকটাই রয়েছে এবং দরজাটা যে আমরা এখানে পাচ্ছি, দেখুন এটা হচ্ছে কাঠের দরজা এবং বেশ মানানসই একটা ডিজাইন এখানে পেয়ে যাচ্ছে। দরজার ঠিক মাঝখানটাতে এখানে আইহোলের অপশান থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ গোদরেজ ব্র্যান্ডের আমরা ডোর লকের অপশান পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি দরজার কন্ডিশন।
পুরোপুরি আনইউজড একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন নাকতলা এরিয়াতে। ঢুকেই প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, যথেষ্ট বড় স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং এটা হচ্ছে পুরোপুরি মার্বেল ফ্লোরিং আমরা পেয়ে যাচ্ছি। সামনের দিকটা পড়ছে প্রপারলি পশ্চিম দিক, বাঁ দিকটা সাউথের দিকে বেডরুম রয়েছে, সেগুলো ডেফিনেটলি দেখাবো। তো ফ্লোরিং যেটা রয়েছে একবার বলে দিই, পুরোটা মার্বেলের আপনারা দেখতে পাচ্ছেন, এবং কোনো ছোট মার্বেল নয়, 8x4 মার্বেল আছে। একটা মার্বেল এখান থেকে শুরু হয়ে আপ টু ওইখান পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে, তো অনেকটাই বড় রয়েছে মার্বেলের সাইজগুলো। সামনের ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার কন্ডিশন রয়েছে। এদিকে রয়েছে সেপারেট একটা ব্যালকনি শেপ, যেটা গ্লাস এবং উডেন পার্টিশন দিয়ে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। দেওয়াল এবং সিলিং এখানে কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। সম্পূর্ণ আনইউজ যেহেতু প্রপার্টিটা, আপনারা বলতে পারেন এটা নতুন অবস্থাতেই একদম পেয়ে যাচ্ছেন, কিন্তু আকর্ষণীয় একটা দামে। প্রপার্টিটার যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে, এটা সাইজটা একবার বলে দিই। ব্যালকনির যে স্টার্টিং পয়েন্টটা রয়েছে ওইখান থেকে একদম এই দরজার এন্ড পর্যন্ত এইটা আপনারা পাবেন 20 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 8.5 ফুট। মোটামুটি এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা। ইলেকট্রিক্যাল পয়েন্ট আমরা দেখুন, এখানে একটা বড় জিনিস, এখানেও একটা ফ্যান, এখানে ফ্যানের পয়েন্ট পেয়ে যাচ্ছি, এবং ওদিকেও আমরা আর একটা ফ্যানের পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো দুটো ফ্যানের পয়েন্ট এখানে থাকছে, যেহেতু একটু বড় রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। অ্যাজ ওয়েল অ্যাজ টিভি ক্যাবিনেটের জন্য কিন্তু অনেক জায়গায় পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। দরজা দিয়ে ঢুকেই ওপরে আমরা এমসিবির পয়েন্টটা পেয়ে যাব। তো এই ছিল মোটামুটি এই এরিয়াটার সাইজ এবং ইলেকট্রিক্যাল কন্ডিশন এবং লিভিং ডাইনিং এরিয়ার ফ্লোরিং এবং ওয়ালের কন্ডিশন। এবার আমি একটা জিস্ট আপনাদেরকে দিয়ে দিই। এখান দিয়ে গিয়ে বাঁদিকে গেলে একটা বেডরুম পাবো, যেটা হচ্ছে প্রপারলি সাউথ ফেসিং বেডরুম। তার পাশে রয়েছে কমন টয়লেট, এবং তার পাশে রয়েছে যথেষ্ট সুন্দর আর্ট শেপের একটা কিচেন এরিয়া। এবং তার ঠিক অপোজিট থেকে এদিকে দুটো বেডরুম রয়েছে। দুটো বেডরুমই দেখাও আপনাদেরকে। সবার আগে আমি নিয়ে চলে যাই আপনাদেরকে ব্যালকনি এরিয়াটাতে। ব্যালকনি এরিয়াটা যখন যাচ্ছে, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এবং এখানে যে ব্যালকনির পার্টিশনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, এটা পুরোপুরি উডেন কাজ করা রয়েছে এবং গ্লাস পার্টিশন করা, যাতে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আলোর কোনো অসুবিধা না হয়। আর গ্লাস পার্টিশন করা, এখানে পাল্লা দেওয়া রয়েছে, তো যে কোনো সময় আমরা এটাকে কিন্তু বন্ধও করে দিতেই পারি। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির সিলিং এবং ওয়ালের কন্ডিশন। এবং ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো, দেখুন তার আগে এখানে স্লাইডিং জানলার কাজ এখানে পুরোপুরি কমপ্লিট রয়েছে, গ্রিলের কাজ করা, বক্স গ্রিল পেয়ে যাচ্ছে। আর নিচেই হচ্ছে এখানকার যে মেন রাস্তাটা রয়েছে, এই মেন রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই কিন্তু আমরা পেয়ে যাব এনএসসি বোস রোডটা, যেটা হার্ডলি 400 মিটারের মতো ডিস্টেন্স রয়েছে। ব্যালকনির সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 7.5 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির কন্ডিশন। তো ব্যালকনি থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই প্রথম বেডরুমে, যেটা হচ্ছে প্রপারলি দক্ষিণ খোলা বেডরুম। তো প্রথম বেডরুমে ঢুকছি, কিন্তু ঢোকার আগে প্রথমে আমাদের পড়ছে কমন টয়লেটটা। তো কমন টয়লেটটা যখন যাচ্ছি, দেখুন এক্স্যাক্টলি আপনি দক্ষিণ দিকে মুখ করে যাবেন, এবং এখানে পিভিসির দরজা আমরা পেয়ে যাচ্ছি একটা, এবং এইখানের যে ফ্লোরিংটা এটাও প্রপারলি মার্বেল ফ্লোরিং পেয়ে যাব। সাইজটাও কিন্তু বেশ ভালো, ওদিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা পেয়ে যাবেন 8 ফুট, এবং চওড়া যেটা পাচ্ছেন ডান দিক থেকে বাঁ দিকের একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 4 ফুট। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এখানে একটা আমরা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি। তারপরে থাকছে শাওয়ার এরিয়া, যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি গিজার ওখানে অলরেডি ইনস্টল রয়েছে। একদম এন্ডে ডব্লিউসি কমোডের অপশন তো থাকছেই, এবং ওয়াল টাইলসের হাইট কিন্তু অনেকটাই, এবং বেশ নতুনত্ব রয়েছে এই ওয়াল টাইলসে। বেশ সুন্দর ওয়াল টাইলসের সিলেকশন রয়েছে। আর এখানে যে সিলিং হাইটটা এটাও কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি যে কমন টয়লেটটা। কমন টয়লেটের আগে আমরা এই জায়গাটাতে আর একটা বেসিন সেটা পেয়ে যাচ্ছি, এবং এটা বেশ সুন্দর টেবিল টপ টাইপের বেসিন, এবং এর পিছনটায় দেখুন ওয়াল টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাব। তো আশা করছি এই দুটো জিনিস বোঝাতে পারলাম। এবারে আমি চলে যাচ্ছি প্রথম বেডরুমটাতে। বেডরুমটাতে ঢুকছি, ঢোকার ঠিক আগে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। এটা
নর্মাল ফ্লাশ ডোর যেরকম হয় সেই ফ্লাশ ডোরের অপশন থাকছে, এর সাথে ডোর লকও কিন্তু বেশ চমকপ্রদ। আর এখানকারও ফ্লোরিং কিন্তু পুরোটাই মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছে। দক্ষিণ খোলা একটা জানলা থাকছে, তার সাথে বক্স উইন্ডো এবং এইখানে একটা আলমারি রাখার জন্য জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। দক্ষিণ দিকের জানলাটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এবং বক্স উইন্ডো হওয়ার ফলে এটাও কিন্তু গাছ টাছ রাখার জন্য একদমই আদর্শ। এখান থেকে যখন নিচের দিকে তাকাবো দেখুন এখানেও কিন্তু একটা বাইলেনের অপশন আপনারা পেয়ে যাবেন। তো দক্ষিণ দিকটা মোটামুটি ফাঁকাই থাকবে যেরকম এখন আপনারা দেখছেন। এবার দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের সাইজ। আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে মোটামুটি পুরো বেডরুমের কন্ডিশন। ফ্লোরিং তো পুরোপুরি মার্বেল আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। সাইজটা একবার বলে দিই, এখান থেকে অর্থাৎ এদিকের দেওয়ালটা থেকে একদম ওদিকের জানলা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10.5 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের যে দেওয়ালটা রয়েছে এতদূর পর্যন্ত হচ্ছে 9.5 ফুট। এসির পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে ইনস্টল রয়েছে। তো এটাই ছিল দক্ষিণ খোলা প্রথম বেডরুম যেটা আপনারা দেখলেন এবং সাইজটাও কিন্তু ছিল বেশ চমকপ্রদ। এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার দেখুন এই হচ্ছে আর্চ টাইপের একটা কিচেন সেটআপ যেটা আপনারা দেখছেন এবং সামনের দিকটা পড়ছে প্রপারলি দক্ষিণ দিক, এদিকটা পড়ছে পশ্চিম দিক এবং এই হচ্ছে কিচেনের কন্ডিশন। ফ্লোরিং পুরোপুরি মার্বেল থাকছে। আর এই হচ্ছে কিচেন স্ল্যাব, এল টাইপের কিচেন স্ল্যাব, একদম সেন্টার পজিশনে সিঙ্কের অপশন, ওপরে চিমনি ইনস্টল রয়েছে এবং এই দেখুন এখানকার ওয়ালের কন্ডিশন এবং যে ওয়াল টাইলস রয়েছে এটার হাইটটাও কিন্তু অনেকটাই এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এখানকার সিলিংয়ের কন্ডিশনও একদম ঠিকঠাক রয়েছে। এইদিকে দেখুন কিচেনে আমরা দুটো জানলা পাচ্ছি, মোটামুটি দক্ষিণ দিকে একটা এবং পশ্চিম দিকে একটা, এবং কিচেনের এই জায়গায় ফ্রিজ ট্রিজ রাখার জন্য দেখুন দু জায়গায় দুটো সুইচ বোর্ডের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস কিচেনের সাইজটা বলে দিই, একদম সামনের ওইখানটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 7 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আছে 9 ফুট, বাট এটা একটুখানি ক্রস টাইপের রয়েছে। এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের যে কিচেন এরিয়া এখানে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। আর এই হচ্ছে এখানকার সিলিং এবং ওয়ালের কন্ডিশন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম কিচেন এরিয়াটা। এবার আপনাদেরকে আরও দুটো বেডরুম দেখানো বাকি রয়েছে, তো তার জন্য লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসতে হলো। এবার দুটো বেডরুম দেখাবো, এদিকে একটা বেডরুম এটা হচ্ছে প্রপারলি নর্থ ফেসিং বেডরুম এবং এদিকেও একটা বেডরুম যেটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম দিকের বেডরুম। প্রথমে এই বেডরুমটাতেই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। যাওয়ার আগে দেখুন এইখানে বেশ একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিটের অপশন থাকছে বেশ বড় এবং তার ঠিক নিচেটাতে এই জায়গাটাতে এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখেন তার জন্য একটা দেখুন জলের লাইনের কানেকশন করে দেওয়া রয়েছে। আইডিয়াল হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য এবং এর ওপরে ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা এই জায়গাটা থেকে পেয়েই যাচ্ছেন। এবার আমি বেডরুমটাতে ঢুকছি পশ্চিম দিকে মুখ করে, সামনের জানলাটা এক্স্যাক্টলি পশ্চিম দিক, এখানেও একটা আলমারি রাখার জায়গা থাকছে। এখানকার দরজার কন্ডিশন কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে এবং বেডরুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড় বেডরুম। উত্তর দিকেও একটা জানলা, পশ্চিম দিকে একটা জানলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। ওয়াল সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে প্রপারলি 12.5 ফুট এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন এখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে প্রপারলি 9.5 ফুট। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা আলমারি রাখার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছি। এই যে বেডরুমটা রয়েছে স্পেস মেজারমেন্টের দিক থেকে কিন্তু এক কথায় অসাধারণ। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে একবার নিয়ে যাই। অ্যাটাচ টয়লেটে এখানে আমরা পেয়ে যাচ্ছি পিভিসির যে দরজা রয়েছে সেই পিভিসির দরজা এবং এখানকার ফ্লোরিংও কিন্তু প্রপারলি মার্বেল ফ্লোরিং। ঢুকেই সামনে একটা বেসিন সেটআপ পাবো। তারপরে দেখুন এখানে হচ্ছে শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি এবং এর ঠিক পিছনটাতে দেখুন ওখানে হচ্ছে গিজার অলরেডি ইনস্টল আর একদম এন্ডে হচ্ছে ডব্লিউসি কমোড ইনস্টল রয়েছে। এখানেও ওয়াল টাইলসের সিলেকশন বেশ ভালো এবং বেশ হাইট পর্যন্ত আমরা এখানেও পেয়ে যাব। সিলিং হাইটও কিন্তু এক কথায় অতুলনীয় এবং সিলিং কন্ডিশন ওয়াল কন্ডিশনও কিন্তু একদম ঠিকঠাক অবস্থাতেই আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মাস্টার বেডরুমের ভিডিও ট্যুর। আশা করছি আপনারা বুঝতে পারলেন মাস্টার বেডরুমের যে ভিডিও ট্যুরটা ছিল। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি যেটা ছিল 3 নম্বর বেডরুম।
তো 3 নাম্বার বেডরুমটা হচ্ছে প্রপারলি উত্তর দিক ফেসিং পড়বে। আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি এবং ঢোকার ঠিক আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে। দরজা নিয়ে কোনো এক্সট্রা কিছু বলছি না, সেম দরজা। এই হচ্ছে পুরো বেডরুমের সাইজ। এটা হচ্ছে উত্তর দিকের একটা জানলা এবং এর পাশেও একটা আলমারি রাখার একটা জায়গা পেয়ে যাচ্ছে। এসির পয়েন্ট আমরা 3টে বেডরুমেই পেয়ে গেছি। এখানকারও দেখুন সিলিংয়ের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে, ওয়াল কন্ডিশনও একদম ঠিকঠাক, আর ফ্লোরিংয়েও কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস নেই। এই যে বেডরুমটা রয়েছে এটার সাইজটা বলে দিই। এদিকের যে দেওয়ালটা দেখছেন এখান থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে প্রপারলি 10 ফুট। তো 10x10 হচ্ছে এই বেডরুমটারও সাইজ। 3টে বেডরুম আপনারা দেখলেন যে 3টে বেডরুম কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। 3 সাইড ওপেন ফ্ল্যাট ছিল। চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। ডান দিকে হচ্ছে ব্যালকনি, এদিকে ছিল আরও একটা বেডরুম, তার পাশে বেশ ভালো আর্ট শেপের একটা কিচেন সেটআপ। এখানে হচ্ছে কমন টয়লেট, দক্ষিণ খোলা একটা বেডরুম, সামনে হচ্ছে মেন দরজা। মেন দরজা থেকে কয়েক পা হাঁটলেই আমরা চলে আসছি করিডোর এরিয়াটাতে। গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে যে 3 বেডরুম ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখলেন, এই যে 3টে বেডরুম এর মধ্যে ছিল না, 3টে বেডরুমে কিন্তু আমরা এক্সট্রা করে আলমারি রাখার জায়গা পেয়ে গেছি। এটা কিন্তু বেশ ভালো একটা স্পেস সেভিং ব্যাপার। দক্ষিণ খোলা ফ্ল্যাট ছিল, এটা কিন্তু টপ ফ্লোর নয় বা গ্রাউন্ড ফ্লোরও নয়, এক্স্যাক্টলি সেকেন্ড ফ্লোরে রয়েছে, মিডিল ফ্লোরের দিকে বলা চলে। এবং এখানে লিফটের অপশান তো পেয়েই যাচ্ছি, 4 হুইলার ইন্ডিপেন্ডেন্ট কভার্ড কার পার্কিংয়ের অপশান তো থাকছেই। আকর্ষণীয় একটা প্রাইসিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনের ওপর অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতে পারেন। কিন্তু একদিন আগে ইনফর্ম করে দিলে অনেকটাই সুবিধা হয়, কারণ এটা হচ্ছে একটা রিসেল ইউনিট, তো ওনারের থেকে চাবি অ্যারেঞ্জ করার একটা ব্যাপার তো থেকেই থাকে। দেখুন অফিসের নাম্বার যেটা আমি দিয়ে দিয়েছি, ওখানে ফোন করে তো আপনার প্রাইসিং ডিটেলস জেনেই যাবেন। তাও আমি প্রাইসিংটা বলে দিচ্ছি। আকর্ষণীয় দাম 58 lakhs ইনক্লুডিং কভার্ড কার পার্কিং। এই হচ্ছে আজকের প্রপার্টির প্রাইসিং ডিটেলস। আশা করছি আপনাদের প্রপার্টিটা ভালো লেগেছে। ব্লগিংটা আজকের মতো শেষ করি। আপনারা এটাও জানাতে ভুলবেন না কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখবেন। বাই বাই।